কত কষ্ট না সকালে তোরা কইস তুই না কইলে চাইলে কইলে গন্ধ হচ্ছি সে লুচ্ছামি করতে যে আমার ভাই বাড়িতে নাই পরিবারে আমার ছোট ভাই 5 লক্ষ টাকা এই মাতারিস 5 লক্ষ টাকা গাইছে এমন হ্যাঁ ঠিক আছে এখন ধরছেন কি লাই এখন তো দিয়ে কালসাপ পুষেছে প্রবাসে যেয়ে কতটা কষ্ট করতেছে প্রবাসী এই ভাই আর তার বউ তারই টাকা পেয়ে রঙ্গনীলায় মাতিছে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা শুরু থেকে ছোট একটু ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা আশ্চর্য হয়ে যাবেন এই মেয়েটির কর্মকাণ্ড দেখলে। স্ক্রিনে আপনারা ছোট একটি বাচ্চাকে দেখেছেন আর একটি মেয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তার স্বামী পরকীয়া মানে সে পরকীয়া করতে যেয়ে এবং এসে ধরা পড়ে গেছে এবং বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, হ্যাঁ এরকমেরই একটি কথা আছে। তো প্রতিদিনই উনি ধান খেয়ে যায়, গুগুরে কিন্তু ধরতে পারে না। তা আজকে বাড়ির লোকজন এবং এলাকাবাসীরা মিলে একসাথে পরিকল্পিতভাবে তারা জানে যে প্রতিদিনই এই গুগু ধান খেয়ে যায়, তাকে ধরতে পারে না। এতটা কষ্ট করে বাবা মা পড়াশোনা করাইয়ে টাকা পয়সা খরচ করে বউকে এনেছে বাড়ি, একটি বাচ্চাও আছে, সেই বাচ্চাটাকে রেখে বউকে রেখে এত কষ্ট করার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য গেছে প্রবাসে যায় 3-4 বছর ধরে গেছে, টাকা পাঠাচ্ছে নিয়মিতভাবে, প্রতিদিনই কথা হচ্ছে মোবাইল ফোনে কথা বলে, রাত হলে পরপুরুষ নিয়ে তার সাথে আড্ডা দেয়। এই ঘটনাটি চলতেছে প্রায় 2 থেকে 2.5 বছর ধরে। কিছুতেই শ্বশুর শাশুড়ি ধরতে পারে না। আছে একটি দেওর, হঠাৎ করে দেওরের এবং ননদের মানে প্রবাসী ওই ভাইয়ের বোন আর ভাই তাদের নজরে এসে যে ভাবির মনে হয় অন্যরকমের লাগতেছে। এমনি কিন্তু একজন সাধারণ মেয়ে এবং সাধারণ একটা বউ, তাকে সে যখন অন্য ছেলের সাথে সম্পর্ক করবে তখন কিন্তু অন্যরকমের মনে হয়। ঠিক বাড়ির লোকজন সন্দেহ করছে এবং ঘটনাটি তারা বুঝতে পারছে, তখনতে তাদেরকে নজরে নজরে রাখছে। তো অনেক দিন পর পর আসে এই প্রতিদিনের মতো ধান খেয়ে যায়। আজকে যেমন ধান আর খাইতে পারে নাই, গুগু তো ফান্দে পড়ে গেছে। তা আপনারা সেই গুগু ফান্দে পড়ার পরে যে দৃশ্য, যে ঘটনা তাদের মুখ থেকেই শুনবেন। আমি বেশি কথা বলতে চাই না, তাদের মুখ থেকে শোনেন যে তারা যে কর্মকাণ্ড করছে, তারা যে ঘটনা কিভাবে করছে, কত দিনের সম্পর্ক এবং তারা নাকি একসঙ্গে থেকে একটা বাচ্চাও ফেলে দিচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি আর হয়তো ভাঙ্গে বলতে চাচ্ছি না। প্রিয় দর্শক, বেশি কথা আর বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সকালে তুই না কইলে চাইলে গন্ধ হচ্ছি সে লুচ্ছামি করতে যে আমার ভাই বাড়িতে নাই, পরিবারে আমার ছোট ভাই 5 লক্ষ টাকা এই মাতারিস 5 লক্ষ টাকা গাইছে এমন হ্যাঁ ঠিক আছে এখন ধরছেন কি লাই এখন তো হচ্ছি সে লুচ্ছামি করতে যে আমার ভাই বাড়িতে নাই। আমার বাবা আছে, আমরা 8 ভাইয়ের ভিতরে 3 ভাই 2 ভাই আর কোন বাইরে
আমার ছোট ভাইয়ের গড়াই যা খালি হে মাতারি খবর করি আই এ সত্য আটকাছি তার না আমরা আসতে বসে গে বলেন আরে কত কই না আমার এতে কই সামনে বলো আরে তে কানন মোবাইল দিছে কারণ আগে কথা বলে গাড়ি লাগে কথা গের স্টেটমেন্ট লো আর গড় কাওনে আর গড় কাওনে দুয়ার মেলছে দুয়ার মেলি দেখি শান্ত আজকে কি সাজা সাজছে পরিষদ যাইস আরে কোন আপকা কি লাইছেন না জায়গা কোন ইয়া হ্যাঁ কইছ আমরা কে কইছ আইতো মোরে তো তাল তো বানিয়েছি কত শুরু করে দাও একটু শব্দে তাল তো বানিয়েছি কোন সময় আইও না দেখা করি আমি তাল তো বল হ্যাঁ আপন তাল তো হ্যাঁ তো কি লাইছেন এমনে দেখা করতে আপনারা তো খাড়ের নিচে তো দোকানে খাড়ের নিচে ঢুকছেন কা দেখা করতে আই বই আই মাত্র বইছি আর কি হ্যাঁ আর বাইকে বাইকে হ্যাঁ তো আপনি বইছেন আপনি খাড়ের নিচে ঢুকছেন কা ঘর অন্ধকার কেন গরম কিছু লাইট জ্বলন আমি এনাই বইছি আই বইছি কি গো আপনি আইতেন গেছেন হ্যাঁ নাস্তা বলেন নাই ওই আপনার ঘরে আইছে কিল্লাই কেন আসছে আপনার ঘরে কেন আসছে কালতো ভাই ভাই কই হে এই কথা বলছ না কেন থাপ্পড় দিতা হ্যাঁ সব খাইলে সামনে এই সালামি নিয়ে এসো এই আরে পুলিশে দিলে পিড়ি বার কইয়া লাগে আমি এদিকে আস্তে আস্তে না দিই আমি কইছি বাইরে বিয়া পাবি না হ্যাঁ কেন হ্যাঁ আপনার নাম কি ব্যাপারী বাড়ি কোন ব্যাপারী বাড়ি ইয়া আলফ্রেড ব্যাপারী বাড়ি আলফ্রেড মিয়া ব্যাপারী বাড়ি আলফ্রেড মিয়া কে বাড়ি এই বাড়ির নাম আরে তুমি সাদা কথা বলতে শুনা করি কথা কই ছোটি কথা কইছি ভাই এই 11 নম্বর ওয়ার্ড আলফ্রেড মিয়া ব্যাপারী বাড়ি হ্যাঁ 11 নম্বর ওয়ার্ড কতদিন নিলেছেন এমএলএ কতদিন নিলেছেন কতদিন নিলেছেন হে বেশি তাল তো হিসাবে তো মোবাইলে তো অনেক কিছু আছে হে বেশি হয় না মানে আজকে প্রথম করি না এই আজকে তাহলে আপনি খাড়ের নিচে ঢুকছেন কেন আমি আপনাকে বলি যে মানুষ আমি আই বইছি মাত্র হ্যাঁ কিল্লে আছে কিল্লে আছে পাম করে কে কইছে কে কইছে আজকে হ্যাঁ ফোনে কইছে আমারে বলতে বলে নাই বাড়ি মোবাইলে কইছে মানানি ফোনে কইছে ফোনে কইছে কইছত নেই এটা কইছত নি আতে বলি কইছত নেই মারা মার এই কত কষ্ট না এইতে তো কত সকালে তেরা কইছত আচ্ছা তুই না কইলে কি আইলো কইছে আরে কইছে হ্যাঁ আরে ওইছে বন্ধ কইন না আচ্ছা হে না কইলে কইছস কেমনে এই না কইলে তো তোর ঘরে এখানে বেড়াইতাছ আমি কইছি আমি বেড়াইতাছ তুই কইছিস বেড়াইতাছ আই তো কইছি আমি বেড়াইতাছ না এই বড় বউ আছে আমি ওদিকে তুমি দাঁড়া এই কথা না করো আর হলো চল অবৈধ সম্পর্ক না থাকলে বিয়ে করতে হয় আমি তো আপনাকে সিনিয়র ব্যক্তি হতে পারি বাড়ি কই বাড়ি কই কে জিজ্ঞেস করতে জানেন না কর না বাড়ি কই ফটো দেখেন ফটো সব কিছু ডিটেইলস খুলতে আমি তো সিনিয়র মধ্যে মোবাইল দিছে কে ये तो आई वाली खाने यार कैसे मोबाइल तो मोबाइल नंबर को फोन दियो ए मोबाइल कर कैसे ओए मोबाइल को अरे तुम्हारे किसी जिज्ञासा तकलीफ जिज्ञासा करो अच्छा ये दो छे दो चाप बाबा ओए जो मोरे स्टेटमेंट अरे हमने सब हमने स्टेटमेंट की হয়েছে ঘটনা আমি ঘটনা কম তোলা দিও আমরা করে দচ্ছে কে হ্যাঁ এরে দচ্ছে কে ঘটনা স্থলে পাইছে কে আরে আমি দচ্ছি কে দচ্ছি কেন দচ্ছে আমি ফুলা শ্বশুর আমরা ফুলা কই কথা কই এটা তো কেন কইবেন এই ভাই না এই ঘটনা অল পছটা নিলে হরে উঠে না না দাঁড়ান আপনি কই না স্টেটমেন্ট লাগবে আপনি আর স্টেটমেন্ট আই আছি তো বর্তমানে আর আপনি কি আমরা এটা দচ্ছে কি লে এটা কোন আপনি আরে তো এটা ভালো ও মত আমরে এ আপনি কোন সমস্যা না কোন সমস্যা আপনি কোন লাড়ি তো আমনে কোন তে আছি তাই হাতে কথা বলতে আচ্ছা এর কি অবস্থা এই আইছে আপনি তার মধ্যে হোটেলে চাকরি করেন আপনি দেখেন না আসছেন আপনার হোটেল মালিক জানে আমরা তো সামনে করলাম জানেন না শুটে নিয়ে আসছেন হ্যাঁ এটা হোটেলের সমস্যা
এটা একটা ব্যবস্থা হইব তাহলে একদিন কামনা গেলে সে পিঠা শুরু করে একদিন কামনা গেলে তার দ্বারা কোনো শান্তি নেই লোকুরি শালা করে খবর দিয়া আর মা বাপ কে আছে আয়া লোকুরে